শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শ্রীকান্ত, চতুর্থ খণ্ড, পর্ব 6। যদিচ ধর্মাচরণে নিজের মতিগতি নাই, কিন্তু যাহাদের আছে তাহাদেরও বিঘ্ন ঘটায় না। মনের মধ্যে নিঃসংশয়ে জানি ওই গুরুতর বিষয়ের কোনো অন্ধিসন্ধি আমি কোনো কালে খুঁজিয়া পাইব না। তথাপি ধার্মিকদের আমি ভক্তি করি। বিখ্যাত স্বামীজি ও স্বখ্যাত সাধুজি কাহাকেও ছোট বড় করি না। উভয়ের বাণী আমার কর্ণে সমান মধুবর্ষণ করে। বিশেষজ্ঞদের মুখে শুনিয়াছি, বাংলাদেশের আধ্যাত্মিক সাধনার নিগূঢ় রহস্য বৈষ্ণব সম্প্রদায়েই সুগুপ্ত আছে এবং সেইটাই নাকি বাংলার নিজস্ব খাঁটি জিনিস। ইতিপূর্বে সন্ন্যাসী সাধুসঙ্গ কিছু কিছু করিয়াছি, ফললাভের বিবরণ প্রকাশ করিতে ইচ্ছা করি না। কিন্তু এবার যদি দৈবাৎ খাঁটি বস্তু কপালে জুটিয়া থাকে, তো এ সুযোগ ব্যর্থ হইতে দিব না, সংকল্প করিলাম। পুঁটুর বৌভাতের নিমন্ত্রণ আমাকে রাখিতেই হইবে। অন্তত সেই কয়টা দিন কলিকাতার নিঃসঙ্গ মেষের পরিবর্তে বৈষ্ণবী আখড়ার আশেপাশে কোথাও কাটাইতে পারিলে আর যাই হোক, জীবনের সঞ্চয়ে বিশেষ লোকসান ঘটিবে না। ভিতরে আসিয়া দেখিলাম কমললতার কথা মিথ্যা নয়। সেথায় কমলের বোনই বটে, কিন্তু দলিত বিদলিত। মত্ত হস্তিকুলের সাক্ষাৎ মিলিল না, কিন্তু বহু পদচিহ্ন বিদ্যমান। বৈষ্ণবীরা নানা বয়সের ও নানা চেহারার এবং নানা কাজে ব্যাপৃত। কেহ দুধ জাল দিতেছে, কেহ ক্ষীর তৈরি করিতেছে, কেহ নাড়ু পাকাইতেছে, কেহ ময়দা মাখিতেছে, কেহ ফলমূল বানাইতেছে। এ সকল ঠাকুরের রাত্রের ভোগের ব্যাপার। একজন অপেক্ষাকৃত অল্প বয়সী বৈষ্ণবী এক মনে বসিয়া ফুলের মালা গাঁথিতেছে এবং তাহারই কাছে বসিয়া আর একজন নানা রঙের ছাপানো ছোট ছোট বস্ত্রখণ্ড সযত্নে কুঞ্চিত করিয়া গুছাইয়া তুলিতেছে। সম্ভবত শ্রী শ্রী গোবিন্দজিও কাল স্নানান্তে পরিধান করিবেন। কেহই বসিয়া নাই। তাহাদের কাজের আগ্রহ ও একাগ্রতা দেখিলে আশ্চর্য হইতে হয়। সকলেই আমার প্রতি চাহিয়া দেখিল, কিন্তু নিমেষ মাত্র। কৌতূহলের অবসর নাই। ওষ্ঠাধর সকলেরই নড়িতেছে, বোধহয় মনে মনে নাম জপ চলিতেছে। এদিকে বেলা শেষ হইয়া দুই একটা করিয়া প্রদীপ জ্বলিতে শুরু করিয়াছে। কমললতা কহিল, চলো ঠাকুর, নমস্কার করে আসবে। কিন্তু আচ্ছা, তোমাকে কি বলে ডাকবো বলো তো? নতুন গোসাই বলে ডাকলে কেমন হয়? বলিলাম, কেন হবে না? তোমাদের এখানে গহর পর্যন্ত যখন গহর গোসাই হয়েছে, তখন আমি তো অন্তত বামুনের ছেলে। কিন্তু আমার নিজের নামটা কি দোষ করলে? তার সঙ্গেই একটা গোসাই জুড়ে দাও না। কমললতা মুখ টিপিয়া হাসিয়া বলিল, সে হয় না ঠাকুর, হয় না। ও নামটা আমার ধরতে নেই, অপরাধ হয়। এসো। তা যাচ্ছি, কিন্তু অপরাধটা কিসের? কিসের তা তোমার শুনে কি হবে? আচ্ছা মানুষ তো। যে বৈষ্ণবীটি মালা গাঁথিতেছিল সে ফিক করিয়া হাসিয়া ফেলিয়াই মুখ নিচু করিল। ঠাকুর ঘরে কালো পাথর ও পিতলের রাধাকৃষ্ণ যুগল মূর্তি, একটি নয়, অনেকগুলি। এখানেও জন ৫-৬ বৈষ্ণবী কাজে নিযুক্ত। আরতির সময় হইয়া আসিতেছে, নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই। ভক্তিভরে যথারীতি প্রণাম করিয়া বাহির হইয়া আসিলাম। ঠাকুর ঘরটি ছাড়া অন্য সব ঘরগুলি মাটির, কিন্তু সযত্ন পরিচ্ছন্নতার সীমা নাই। বিনা আসনে কোথাও বসিতেই সংকোচ হয় না। তথাপি কমললতা পূবের বারান্দার একধারে আসন পাতিয়া দিল। কহিল, বসো, তোমার থাকবার ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসি। আমাকে এখানেই আজ থাকতে হবে নাকি? কেন, ভয় কি? আমি থাকতে তোমার কষ্ট হবে না। বলিলাম, কষ্টের জন্য নয়, কিন্তু গহর রাগ করবে যে। বৈষ্ণবী কহিল, সে ভার আমার। আমি ধরে রাখলে তোমার বন্ধু একটুও রাগ করবে না। এই বলিয়া সে হাসিয়া চলিয়া গেল।
একাকী বসিয়া অন্যান্য বৈষ্ণবীদের কাজ দেখিতে লাগিলাম। বাস্তবিকই তাহাদের সময় নষ্ট করিবার সময় নাই। আমার দিকে কেহ ফিরিয়াও চাহিল না। মিনিট 10 পরে কমললতা যখন ফিরিয়া আসিল, তখন কাজ শেষ করিয়া সকলে উঠিয়া গেছে। জিজ্ঞাসা করিলাম, তুমি কি মঠের কর্ত্রী নাকি? কমললতা জিভ কাটিয়া কহিল, আমরা সবাই গোবিন্দজির দাসী, কেউ ছোট বড় নেই, এক একজনের এক একটা ভার। আমার উপর প্রভু এই ভার দিয়েছেন। এই বলিয়া সে মন্দিরের উদ্দেশ্যে হাত জোড় করিয়া কপালে ঠেকাইল। বলিল, এমন কথা আর কখনো মুখে এনো না। বলিলাম, তাই হবে। আচ্ছা, বড় গোঁসাই, গহর গোঁসাই এদের দেখছি না কেন? বৈষ্ণবী কহিল, তাঁরা এলেন বলে নদীতে স্নান করতে গেছেন। এই রাত্রে আর ওই নদীতে? বৈষ্ণবী বলিল, হ্যাঁ। গহরও? হ্যাঁ, গহর গোঁসাইও। কিন্তু আমাকেই বা স্নান করালে না কেন? বৈষ্ণবী হাসিয়া বলিল, আমরা আমরা কাউকেই স্নান করাই নে, তারা আপনি করে। ঠাকুরের দয়া হলে তুমিও একদিন করবে, সেদিন মানা করলেও শুনবে না। বলিলাম, গহর ভাগ্যবান, কিন্তু আমার তো টাকা নেই, আমি গরিব লোক, আমার প্রতি হয়তো ঠাকুরের দয়া হবে না। বৈষ্ণবী ইঙ্গিতটা বোধহয় বুঝিল এবং রাগ করিয়া কি যেন একটা বলিতে গেল, কিন্তু বলিল না। তারপরে কহিল, গহর গোঁসাই যাই হন, কিন্তু তুমিও গরিব নয়। অনেক টাকা দিয়ে যে পরের কন্যাদায় উদ্ধার করে, ঠাকুর তাকে গরিব ভাবে না। তোমার উপরেও দয়া হওয়া আশ্চর্য নয়। বলিলাম, তাহলে সেটা ভয়ের কথা। তবু কপালে যা লেখা আছে ঘটবে, আটকানো যাবে না। কিন্তু জিজ্ঞাসা করি, এই কন্যাদায় উদ্ধারের খবর তুমি পেলে কোথায়? বৈষ্ণবী কহিল, আমাদের 5 বাড়িতে ভিক্ষে করতে হয়, আমরা সব খবরই শুনতে পাই। কিন্তু এ খবর বোধহয় এখনো পাওনি যে টাকা দিয়ে দায় উদ্ধার করতে আমার হয়নি। বৈষ্ণবী কিছু বিস্মিত হইল, কহিল, না, এ খবর পাইনি। কিন্তু হলো কি, বিয়ে ভেঙে গেল? হাসিয়া কহিলাম, বিয়ে ভাঙেনি, কিন্তু ভেঙেছেন কালিদাসবাবু, বরের বাপ নিজে। পরের ভিক্ষের দানে ছেলে বেচা পনের করি হাত পেতে নিতে তিনি লজ্জা পেলেন, আর আমিও বেঁচে গেলাম। এই বলিয়া ব্যাপারটা সংক্ষেপে বিবৃত করিলাম। বৈষ্ণবী সবিস্ময়ে কহিল, বলো কি গো, এ যে অঘটন ঘটল? বলিলাম, ঠাকুরের দয়া। শুধু কি গহর গোঁসাইজি অন্ধকারে পচা নদীর জলে ডুব মারবে আর আর সংসারে কোথাও কোনো অঘটন ঘটবে না? তাঁর লীলাই বা প্রকাশ পাবে কি করে বলো তো? বলিয়াই কিন্তু বৈষ্ণবীর মুখ দেখিয়া বুঝিলাম কথাটা আমার ভালো হয় নাই, মাত্রা ছাড়াইয়া গেছে। বৈষ্ণবী কিন্তু প্রতিবাদ করিল না, শুধু হাত তুলিয়া মন্দিরের উদ্দেশ্যে নিঃশব্দে নমস্কার করিল, যেন অপরাধের মার্জনা ভিক্ষা করিল। সম্মুখ দিয়া একজন বৈষ্ণবী মস্ত এক থালা লুচি লইয়া ঠাকুর ঘরের দিকে গেল। দেখিয়া কহিলাম, আজ তোমাদের সমারোহ ব্যাপার, বোধহয় বিশেষ কোনো পর্বদিন না? বৈষ্ণবী কহিল, না, আজ কোনো পর্বদিন নয়, এ আমাদের প্রতিদিনের ব্যাপার। ঠাকুরের দয়ার অভাব কখনো ঘটে না। কহিলাম, আনন্দের কথা, কিন্তু আয়োজনটা বোধ করি রাত্রেই বেশি করে করতে হয়। বৈষ্ণবী কহিল, তাও না, সেবার সকাল সন্ধ্যা নেই। দয়া করে যদি 2 দিন থাকো, নিজেই সব দেখতে পাবে। দাসীর দাসী আমরা, ওর সেবা করা ছাড়া সংসারে আর তো আমাদের কোনো কাজ নেই। এই বলিয়া সে মন্দিরের দিকে হাত জোড় করিয়া আর একবার নমস্কার করিল। জিজ্ঞাসা করিলাম, সারাদিন কি তোমাদের করতে হয়? বৈষ্ণবী কহিল, এসে যা দেখলে তাই। কহিলাম, এসে দেখলাম বাটনা বাটা, কুর্নো কোটা, দুধ জাল দেওয়া, মালা গাঁথা, কাপড় রং করা, এমনি অনেক কিছু। তোমরা সারাদিন কি শুধু এই করো? বৈষ্ণবী কহিল, হ্যাঁ, সারাদিন শুধু এই করি, কিন্তু এসব তো কেবল ঘর গৃহস্থালির কাজ, সব মেয়েরাই করে। তোমরা ভজন সাধন করো কখন? বৈষ্ণবী কহিল, এই আমাদের ভজন সাধন।
এই রাঁধা বাড়া, জল তোলা, কুর্ণ বাটা, মালা গাঁথা, কাপড় ছোপানো, একেই বলে সাধনা? বৈষ্ণবী কহিল, হ্যাঁ, একেই বলি সাধনা। দাস দাসীর এর চেয়ে বড় সাধনা আমরা কোথা পাব গোঁসাই? বলিতে বলিতে তাহার সজল চোখ দুটি যেন অনির্বচনীয় মাধুর্যে পরিপূর্ণ হইয়া উঠিল। আমার হঠাৎ মনে হইল, এই অপরিচিত বৈষ্ণবীর মুখের মতো সুন্দর মুখ আমি সংসারে কখনো দেখি নাই। বলিলাম, কমললতা, তোমার বাড়ি কোথায়? বৈষ্ণবী আঁচলে চোখ মুছিয়া হাসিয়া বলিল, গাছতলায়। কিন্তু গাছতলা তো আর চিরকাল ছিল না। বৈষ্ণবী কহিল, তখন ছিল ইট কাঠের তৈরি কোনো একটা বাড়ির ছোট্ট একটি ঘর। কিন্তু সে গল্প করার তো এখন সময় নেই গোঁসাই। এসো তো আমার সঙ্গে, তোমার নতুন ঘরটি দেখিয়ে দিই। চমৎকার ঘরখানি। বাঁশের আলনায় একটি পরিষ্কার তসরের কাপড় দেখাইয়া দিয়া কহিল, ওইটি পরে ঠাকুর ঘরে এসো, দেরি করো না যেন। এই বলিয়া সে দ্রুত চলিয়া গেল। একধারে ছোট একটি তক্তপোষে পাতা বিছানা, নিকটেই জলচৌকির উপরে রাখা কয়েকখানি গ্রন্থ ও এক থালা বকুল ফুল। এইমাত্র প্রদীপ জ্বালিয়া কেহ বোধহয় ধূপ ধুনা দিয়া গেছে। তাহার গন্ধ ও ধোঁয়ায় ঘরটি তখনও পূর্ণ হইয়া আছে। ভারী ভালো লাগলো। সারাদিনের ক্লান্তি তো ছিলই, ঠাকুর দেবতাকেও চিরদিন পাশ কাটাইয়া চলি, সুতরাং ওদিকের আকর্ষণ ছিল না। কাপড় ছাড়িয়া ঝুপ করিয়া বিছানায় শুইয়া পড়িলাম। কি জানি এ কাহার ঘর, কাহার শয্যা? অজ্ঞাত বৈষ্ণবী একটা রাত্রির জন্য আমাকে ধার দিয়া গেল, কিংবা হয়তো এ তাহার নিজেরই। কিন্তু এ সকল চিন্তায় মন আমার স্বভাবতই ভারী সংকোচ বোধ করে। অথচ আজ কিছু মনেই হইল না, যেন কতকালের পরিচিত আপনার জনের কাছে হঠাৎ আসিয়া পড়িয়াছি। বোধহয় একটু তন্দ্রাবিষ্ট হইয়া পড়িয়াছিলাম। কে যেন দ্বারের বাহিরে ডাক দিল, নতুন গোঁসাই, মন্দিরে যাবে না? ওরা তোমাকে ডাকছেন যে। ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। মন্দিরা সহযোগে কীর্তন গান কানে গেল। বহু লোকের সমবেত কোলাহল নয়। গানের কথাগুলি যেমন মধুর তেমনি সুস্পষ্ট। বামাকণ্ঠ। রমণীকে চোখে না দেখিয়াও নিঃসন্দেহে অনুমান করিলাম এ কমললতা। নবীনের বিশ্বাস, এই মিষ্ট স্বরই তাহার প্রভুকে মজায় আছে। মনে হইল অসম্ভব নয়, এবং অন্তত অসঙ্গতও নয়। মন্দিরে ঢুকিয়া নিঃশব্দে একধারে গিয়া বসিলাম। কেহ চাহিয়া দেখিল না। সকলেরই দৃষ্টি রাধাকৃষ্ণের যুগল মূর্তির প্রতি নিবদ্ধ। মাঝখানে দাঁড়াইয়া কমললতা কীর্তন করিতেছে, মদন গোপাল জয় জয়, যশোদা দুলাল কি, যশোদা দুলাল জয় জয়, নন্দ দুলাল কি, নন্দ দুলাল জয় জয়, গিরিধারী লাল কি, গিরিধারী লাল জয় জয়, গোবিন্দ গোপাল কি। এই সহজ ও সাধারণ গুটি কয়েক কথার আলোড়নে ভক্তের গভীর বক্ষস্থল মথিত করিয়া কি সুধা তরঙ্গিত হইয়া উঠে, তাহা আমার পক্ষে উপলব্ধি করা কঠিন। কিন্তু দেখিতে পাইলাম উপস্থিত কাহারও চক্ষুই শুষ্ক নয়। গায়িকার দুই চক্ষু প্লাবিত করিয়া দরদর ধারে অশ্রু ঝরিতেছে, এবং ভাবের গুরুভারে তাহার কণ্ঠস্বর মাঝে মাঝে যেন ভাঙিয়া পড়িল বলিয়া। এই সকল রসের রসিক আমি নই, কিন্তু আমারও মনের ভিতরটা হঠাৎ যেন কেমন ধারা করিয়া উঠিল। বাবাজি দারিক দাস মুদ্রিত নেত্রে একটা দেয়ালে ঠেস দিয়া বসিয়াছিলেন। তিনি সচেতন কি অচেতন বুঝা গেল না, এবং শুধু কেবল ক্ষণকাল পূর্বেই স্নিগ্ধ হাস্য পরিহাস চঞ্চল কমললতাই নয়, সাধারণ গৃহকর্মে নিযুক্তা যে সকল বৈষ্ণবীদের এইমাত্র সামান্য তুচ্ছ কুরূপা মনে হইয়াছিল, তাহারাও যেন এই ধূপ ও ধূনাই ধূমাচ্ছন্ন গৃহের অনুজ্জ্বল দীপালোকে আমার চক্ষে মুহূর্তকালের জন্য অপরূপ হইয়া উঠিল। আমার যেন মনে হইতে লাগিল, অদূরবর্তী ওই পাথরের মূর্তি সত্যই চোখ মেলিয়া চাহিয়া আছে এবং কান পাতিয়া কীর্তনের সমস্ত মাধুর্য উপভোগ করিতেছে। ভাবের এই বিহ্বল মুগ্ধতাকে আমি অত্যন্ত ভয় করি। ব্যস্ত হইয়া বাহিরে চলিয়া আসিলাম। কেহ লক্ষ্যও করিল না। দেখি প্রাঙ্গণের একধারে বসিয়া গহর।
কোথাকার একটা আলোর রেখা আসিয়া তাহার গায়ে পড়িয়াছে। আমার পদশব্দে তাহার ধ্যান ভাঙিল না, কিন্তু সেই একান্ত সমাহিত মুখের প্রতি চাহিয়া আমিও নড়িতে পারিলাম না। সেইখানে স্তব্ধ হইয়া রহিলাম। মনে হইতে লাগিল শুধু আমাকেই একাকী ফেলিয়া রাখিয়া এ বাড়ির সকলেই যেন আর এক দেশে চলিয়া গেছে, সেখানের পথ আমি চিনি না। ঘরে আসিয়া আলো নিবাইয়া শুইয়া পড়িলাম। নিশ্চয় জানি জ্ঞান, বিদ্যা ও বুদ্ধিতে আমি ইহাদের সকলের বড়, তথাপি কিসের ব্যথায় জানি না মনের ভিতরটা কাঁদিতে লাগিল, এবং তেমনি অজানা কারণে চোখের কোণ বাহিয়া বড় বড় ফোঁটা গড়াইয়া পড়িল। কতক্ষণ ঘুমাইয়াছিলাম জানি না। কানে গেল, ওগো নতুন গোসাই। জাগিয়া উঠিয়া বলিলাম, কে? আমি গো, তোমার সন্ধেবেলার বন্ধু। এত ঘুমোতেও পারো? অন্ধকার ঘরে চৌকাঠের কাছে দাঁড়াইয়া কমললতা বৈষ্ণবী। বলিলাম, জেগে থেকে লাভ হতো কি, তবু সময়টার একটু সদ্ব্যবহার হলো। তা জানি, কিন্তু ঠাকুরের প্রসাদ পাবে না? পাবো। তবে ঘুমোচ্ছ যে বড়, জানি বিঘ্ন ঘটবে না, প্রসাদ পাবই। আমার সন্ধ্যাবেলার বন্ধু রাত্রেও পরিত্যাগ করবে না। বৈষ্ণবী সহাস্যে কহিল, সে দাবি বৈষ্ণবের, তোমাদের নয়। বলিলাম, আশা পেলে বৈষ্ণব হতে কতক্ষণ? তুমি গহরকে পর্যন্ত গোসাই বানিয়েছ, আর আমি কি এত অবহেলার? হুকুম করলে বৈষ্ণবের দাসানুদাস হতেও রাজি। কমললতার কণ্ঠস্বর একটুখানি গভীর হইল। কহিল, বৈষ্ণবদের সম্বন্ধে তামাশা করতে নেই গোসাই, অপরাধ হয়। গহর গোসাইজিকেও তুমি ভুল বুঝেছ। তার আপন লোকেরাও তাকে কাফের বলে, কিন্তু তারা জানে না যে সে খাঁটি মুসলমান। বাপ পিতামহর ধর্মবিশ্বাস সে ত্যাগ করেনি, কিন্তু তার ভাব দেখে তো তা মনে হয় না। বৈষ্ণবী কহিল, সেইটাই আশ্চর্য। কিন্তু আর দেরি করো না, এসো। একটু ভাবিয়া কহিল, কিংবা প্রসাদ না হয় তোমাকে এখানেই দিয়ে যায়, কি বলো? বলিলাম, আপত্তি নেই, কিন্তু গহর কোথায়? সে থাকে তো দুজনকে একত্রেই দাও না। তার সঙ্গে বসে খাবে? বলিলাম, চিরকালই তো খায়। ছেলেবেলায় ওর মা আমাকে অনেক ফলার মেখে দিয়েছে। তোমাদের প্রসাদের চেয়ে সে তখন কম মিষ্টি ছিল না। তাছাড়া গহর ভক্ত, গহর কবি, কবির জাতের খোঁজ করতে নেই। অন্ধকারেও মনে হইল বৈষ্ণবী একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিল। তারপরে কহিল, গহর গোসাইজি নেই, কখন চলে গেছে আমরা জানতে পারিনি। কহিলাম, গহরকে দেখলাম সে উঠোনে বসে, তাকে কি তোমরা ভেতরে যেতে দাও না? বৈষ্ণবী কহিল, না। বলিলাম, গহরকে আজ আমি দেখেছি। কমললতা, আমার তামাশাতে তুমি রাগ করলে, কিন্তু তোমাদের ঠাকুরের সঙ্গে তোমরাও বড় কম তামাশা করছো না। অপরাধ শুধু একটা দিকেই হয় তা নয়। বৈষ্ণবী এ অনুযোগের আর জবাব দিল না, নীরবে বাহির হইয়া গেল। অল্প একটুখানি পরেই সে অন্য একটি বৈষ্ণবীর হাতে আলো ও আসন এবং নিজে প্রসাদের পাত্র লইয়া প্রবেশ করিল। কহিল, অতিথি সেবার ত্রুটি হবে নতুন গোসাই, কিন্তু এখানকার সমস্তই ঠাকুরের প্রসাদ। হাসিয়া বলিলাম, ভয় নেই গো সন্ধ্যার বন্ধু, বৈষ্ণব না হয়েও তোমার নতুন গোসাইজির রসবোধ আছে। আতিথ্যের ত্রুটি নিয়ে সে রসভঙ্গ করে না। রাখো কি আছে, ফিরে এসে দেখবে প্রসাদের কণিকাটুকুও অবশিষ্ট নেই। ঠাকুরের প্রসাদ অমনি করেই তো খেতে হয়। এই বলিয়া কমললতা নিচে ঠাঁই করিয়া সমুদয় খাদ্য সামগ্রী একে একে পরিপাটি করিয়া সাজাইয়া দিল। পরদিন অতি প্রত্যুষেই ঘুম ভাঙিয়া গেল কাঁসর ঘণ্টার বিকট শব্দে। সুবিপুল বাদ্যভাণ্ড সহযোগে মঙ্গল আরতি শুরু হইয়াছে। কানে গেল ভোরের সুরে কীর্তনের পদ, কানু গলে বনমালা বিরাজে, রাই গলে মতি সাজে, অরুণিত চরণে মঞ্জরি রঞ্জিত, খঞ্জন গঞ্জন লাজে। তারপরে সারাদিন ধরিয়া চলিল ঠাকুর সেবা, পূজা পাঠ, কীর্তন, নাওয়ানো খাওয়ানো, গা মুছানো, চন্দন মাখানো, মালা পরানো, ইহার আর বিরাম বিচ্ছেদ নাই। সবাই ব্যস্ত, সবাই নিযুক্ত।
মনে হইল পাথরের দেবতারই এই অষ্টপ্রহর ব্যাপী অফুরন্ত সেবা সহে আর কিছু হইলে এত বড় ধকলে কবে খইয়া নিঃশেষ হইয়া যাইত। কাল বৈষ্ণবীকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তোমরা সাধন ভজন করো কখন? সে উত্তরে বলিয়াছিল, এই তো সাধন ভজন। সবিস্ময়ে প্রশ্ন করিয়াছিলাম, এই রাঁধা বাড়া, ফুল তোলা, মালা গাঁথা, দুধ জাল দেওয়া, একেই বলো সাধনা? সে মাথা নাড়িয়া তখনই জবাব দিয়া বলিয়াছিল, হ্যাঁ, আমরা একেই বলি সাধনা, আমাদের আর কোনো সাধন ভজন নেই। আজ সমস্ত দিনের কাণ্ড দেখিয়া বুঝিলাম কথাগুলা তাহার বর্ণে বর্ণে সত্য। অতিরঞ্জন অত্যুক্তি কোথাও নাই। দুপুরবেলায় কোনো এক ফাঁকে বলিলাম, কমললতা, আমি জানি তুমি অন্য সকলের মতো নও, সত্যি বলো তো, ভগবানের প্রতীক এই যে পাথরের মূর্তি। বৈষ্ণবী হাত তুলিয়া আমাকে থামাইয়া দিল, কহিল, প্রতীক কি গো, উনি যে সাক্ষাৎ ভগবান, এমন কথা আর কখনো মুখেও এনো না নতুন গোসাই। আমার কথায় সেই যেন লজ্জা পাইল বেশি। আমিও কেমন এক প্রকার অপ্রস্তুত হইয়া পড়িলাম। তবুও আস্তে আস্তে বলিলাম, আমি তো জানি নে, তাই জিজ্ঞাসা করছি। তোমরা কি সত্যিই ভাবো ওই পাথরের মূর্তির মধ্যে ভগবানের শক্তি এবং চৈতন্য তাঁর? আমার এই কথাটাও সম্পূর্ণ হইতে পাইল না। সে বলিয়া উঠিল, ভাবতে যাব কিসের জন্য গো, এ যে আমাদের প্রত্যক্ষ। সংস্কারের মোহ তোমরা কাটাতে পারো না বলেই ভাবো রক্ত মাংসের দেহ ছাড়া চৈতন্যের আর কোথাও থাকবার জো নেই। কিন্তু তা কেন? আর এও বলি, শক্তি আর চৈতন্যের হদিশ কি তোমরাই সবখানি পেয়ে বসে আছো যে বলবে পাথরের মধ্যে তার জায়গা হবে না? হয় গো হয়, ভগবানের কোথাও থাকতেই বাধা পড়ে না, নইলে তাকে ভগবান বলতে যাব কেন বলো তো? যুক্তি হিসাবে কথাগুলো স্পষ্টও নয়, পূর্ণও নয়, কিন্তু এ তো তা নয়, এ তাহার জীবন্ত বিশ্বাস। তাহার সেই জোর ও অকপট উক্তির কাছে হঠাৎ কেমন ধারা থতমত খাইয়া গেলাম। তর্ক করিতে, প্রতিবাদ করিতে সাহসও হইল না, ইচ্ছাও করিল না। বরঞ্চ ভাবিলাম, সত্যিই তো, পাথরই হোক আর যাই হোক, এমন পরিপূর্ণ বিশ্বাসে আপনাকে একান্ত সমর্পণ না করিতে পারিলে বৎসরের পর বৎসর দিনান্তব্যাপী এই অবিচ্ছিন্ন সেবার জোর পাইত ইহারা কি করিয়া? এমন সোজা হইয়া নিশ্চিন্ত নির্ভয়ে দাঁড়াইবার অবলম্বন মিলিত কোথায়? ইহারা শিশু তো নয়। ছেলে খেলার এই মিথ্যা অভিনয়ে দ্বিধাগ্রস্ত মন যে শ্রান্তির অবসাদে দুদিনেই এলাইয়া পড়িত, কিন্তু সে তো হয় নাই। বরঞ্চ ভক্তি ও প্রীতির অখণ্ড একাগ্রতায় আত্মনিবেদনের আনন্দোৎসব ইহাদের বাড়িয়াই চলিয়াছে। এই জীবনে পাওয়ার দিক দিয়া সে কি তবে সবই ভুয়া, সবই ভুল, সবই আপনাকে ঠকানো? বৈষ্ণবী কহিল, কি গোসায়, কথা কও না যে। বলিলাম, ভাবছি। কাকে ভাবছ? ভাবছি তোমাকেই। ইস, বড় সৌভাগ্য যে আমার। একটু পরে কহিল, তবুও থাকতে চাও না? কোথায় কোন বর্মাদের দেশে চাকরি করতে যেতে চাও? চাকরি করবে কেন? বলিলাম, আমার তো মঠের জমি জমাও নেই, মুগ্ধ ভক্তের দলও নেই, খাবো কি? ঠাকুর দেবেন। কহিলাম, অত্যন্ত দুরাশা। কিন্তু তোমাদেরও যে ঠাকুরের উপর খুব ভরসা আছে তা তো মনে হয় না, নইলে ভিক্ষে করতে যাবে কেন? বৈষ্ণবী কহিল, যাই, তিনি দেবার জন্য হাত বাড়িয়ে দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে থাকেন বলে, নইলে নিজেদের গরজ নেই। থাকলে যেতুম না, না খেয়ে শুকিয়ে মরলেও না। কমললতা, তোমার দেশ কোথায়? কালকেই তো বলেছি গোসাই, ঘর আমার গাছতলায়, দেশ আমার পথে পথে। তাহলে গাছতলায় আর পথে পথে না থেকে মঠে থাকো কিসের জন্যে? অনেক দিন পথে পথেই ছিলুম গোসাই, সঙ্গী পাই তো আবার একবার পথই সম্বল করি। বলিলাম, তোমার সঙ্গীর অভাব এ কথা বিশ্বাস হয় না কমললতা, যাকে ডাকবে সেই যে রাজি হবে। বৈষ্ণবী হাসি মুখে কহিল, তোমাকে ডাকছি নতুন গোসাই, রাজি হবে? আমিও হাসিলাম, বলিলাম, হ্যাঁ রাজি,
নাবালক অবস্থায় যে লোক যাত্রার দলকে ভয় করেনি, সাবালক অবস্থায় তার বৈষ্ণবীকে ভয় কি? যাত্রার দলেও ছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো গান গাইতেও পারো। না, অধিকারী অতটা দূর এগোতে দেয়নি, তার আগেই জবাব দিয়েছিল। তুমি অধিকারী হলে কি হতো বলা যায় না। বৈষ্ণবী হাসিতে লাগিল, বলিল, আমিও জবাব দিতুম। সে যাক, এখন আমাদের একজন জানলেই কাজ চলে যাবে। এ দেশে যেমন তেমন করেও ঠাকুরের নাম নিতে পারলে ভিক্ষের অভাব হয় না। চলো না গোসাই, বেরিয়ে পড়া যাক। বলেছিলে শ্রী বৃন্দাবন ধাম কখনো দেখনি, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। অনেক দিন ঘরে বসে কাটলো, পথের নেশা আবার যেন টানতে চায়। সত্যি যাবে নতুন গোসাই? হঠাৎ তাহার মুখের পানে চাহিয়া ভারী বিস্ময় জন্মিল। কহিলাম, পরিচয় তো এখন আমাদের 24 ঘন্টা পার হয়নি, আমাকে এতটা বিশ্বাস হলো কি করে? বৈষ্ণবী কহিল, 24 ঘন্টা তো কেবল এক পক্ষেই নয় গোসাই, ওটা দুপক্ষেই। আমার বিশ্বাস পথে প্রবাসে আমাকেও তোমার অবিশ্বাস হবে না। কাল পঞ্চমী, বেরিয়ে পড়বার ভারী শুভ দিন, চলো। আর পথের ধারে রেলের পথ তো রইলই, ভালো না লাগে ফিরে এসো, আমি বারণ করব না। একজন বৈষ্ণবী আসিয়া খবর দিল, ঠাকুরের প্রসাদ ঘরে দিয়ে আসা হয়েছে। কমললতা বলিল, চলো তোমার ঘরে গিয়ে বসি গে। আমার ঘর? হ্যাঁ, তাই ভালো। আরেকবার তাহার মুখের পানে চাহিয়া দেখিলাম, এবার আর সন্দেহের লেশমাত্র রহিল না যে সে পরিহাস করিতেছে না। আমি যে মাত্র উপলক্ষ তাহাও নিশ্চিত, কিন্তু যে কারণেই হোক এখানের বাঁধন ছিঁড়িয়া এই মানুষটি পলাইতে পারিলে যেন বাঁচে, তাহার এক মুহূর্তও বিলম্ব সহিতেছে না। ঘরে আসিয়া খাইতে বসিলাম। অতি পরিপাটি প্রসাদ। পলায়নের ষড়যন্ত্রটা জমিত ভালো, কিন্তু কে একজন অত্যন্ত জরুরি কাজে কমললতাকে ডাকিয়া লইয়া গেল। সুতরাং একাকী মুখ বুজিয়া সেবা সমাপ্ত করিতে হইল। বাহিরে আসিয়া কাহাকেও বড় দেখিতে পাই না। বাবাজি দারিকদাসী বা গেলেন কোথায়? 2-4 জন প্রাচীন বৈষ্ণবী ঘোরাঘুরি করিতেছে। কাল সন্ধ্যায় ঠাকুর ঘরে ধোঁয়ার ঘোরে ইহাদেরই বোধ হয় অপ্সরা মনে হইয়াছিল, কিন্তু আজ দিনের বেলায় কড়া আলোতে কল্যকার সেই অধ্যাত্ম সৌন্দর্যবোধটা তেমন অটুট রহিল না। গাটা কেমনতর করিয়া উঠিল। সোজা আশ্রমের বাহিরে চলিয়া আসিলাম। সেই শৈবালাচ্ছন্ন শীর্ণকায়া মন্দস্রোতা সুপরিচিত স্রোতস্বতী এবং সেই লতাগুল্ম কণ্টকাকীর্ণ তটভূমি এবং সেই সর্পসংকুল সুদৃঢ় বেতসকুঞ্জ ও সুবিস্তৃত বেণুবন। দীর্ঘকালের অনভ্যাসবশত গা ছমছম করিতে লাগিল। অন্যত্র যাইবার উপক্রম করিতেছি, কোথায় একটি লোক আড়ালে বসিয়াছিল। উঠিয়া কাছে আসিয়া দাঁড়াইল। প্রথমটা আশ্চর্য হইলাম, এ জায়গাতেও মানুষে থাকে। লোকটির বয়স হয়তো আমাদেরই মতো, আবার বছর 10-এর বেশি হওয়াও বিচিত্র নয়। খর্বাকৃতি রোগা গড়ন, গায়ের রঙটা খুব কালো নয় বটে, কিন্তু মুখের নিচের দিকটা যেমন অস্বাভাবিক রকমের ছোট, চোখের ভ্রু দুটাও তেমনি অস্বাভাবিক রকমের দৈর্ঘ্যে প্রস্থে বিস্তৃত। বস্তুত এত বড় ঘন মোটা ভুরু যে মানুষের হয়, ইতিপূর্বে এ জ্ঞান আমার ছিল না। দূর হইতে সন্দেহ হইয়াছিল, হয়তো প্রকৃতির কোনো হাস্যকর খেয়ালে একজোড়া মোটা গোঁফ ঠোঁটের বদলে লোকটার কপালে গজাইয়াছে। গলা জোড়া মোটা তুলসীর মালা, পোশাক পরিচ্ছদ অনেকটা বৈষ্ণবদের মতো, কিন্তু যেমন ময়লা তেমনি জীর্ণ। মশাই, থমকিয়া দাঁড়াইয়া বলিলাম, আজ্ঞা করুন, আপনি এখানে কবে এসেছেন শুনতে পারি কি? পারেন, এসেছি কাল বৈকালে। রাত্রিতে আগ্রাতে ছিলেন বুঝি? হ্যাঁ, ছিলাম। ওহ! মিনিটখানেক নীরবে কাটিল। পা বাড়াইবার চেষ্টা করিতে লোকটা বলিল, আপনি তো বৈষ্ণব নয়, ভদ্রলোক, আগ্রার মধ্যে আপনাকে থাকতে দিলে যে? বলিলাম, সে খবর তারাই জানেন, তাদের জিজ্ঞাসা করবেন। ওহ, কমলীলতা থাকতে বললে বুঝি? হ্যাঁ। ওহ, জানেন ওর আসল নাম কি? উষাঙ্গিনী, বাড়ি সিলেটে,
কিন্তু দেখায় যেন ও কলকাতার মেয়ে মানুষ। আমার বাড়িও সিলেটে, গায়ের নাম মামুদপুর। শুনবেন ওর স্বভাব চরিত্র? বলিলাম, না, কিন্তু লোকটার ভাবগতিক দেখিয়া এবার সত্যই বিস্ময়াপন্ন হইলাম। প্রশ্ন করিলাম, কমললতার সঙ্গে আপনার কি কোনো সম্বন্ধ আছে? আছে না। কি সেটা? লোকটা ক্ষণকাল ইতস্তত করিয়া হঠাৎ গর্জন করিয়া উঠিল, কেন, মিথ্যে নাকি? ও আমার পরিবার হয়। ওর বাপ নিজে থেকে আমাদের কণ্ঠি বদল করিয়েছিল, তার সাক্ষী আছে। কেন জানি না আমার বিশ্বাস হইল না। জিজ্ঞাসা করিলাম, আপনারা কি জাত? আমরা দ্বাদশ তিলি। আর কমললতারা? প্রত্যুত্তরে লোকটা তাহার সেই মোটা ভ্রুজোড়া ঘৃণায় কুঞ্চিত করিয়া বলিল, ওরা শুঁড়ি, ওদের জলে আমরা পা ধুই নে, একবার ডেকে দিতে পারেন? না, আগ্রায় সবাই যেতে পারে, ইচ্ছে হলে আপনিও পারেন। লোকটা রাগ করিয়া বলিল, যাব মশাই, যাব। দারোগাকে 2 পয়সা খাইয়ে রেখেছি, পেয়াদার সঙ্গে করে একেবারে ঝুঁটি ধরে টেনে বার করে আনবো। বাবাজির বাবাও রাখতে পারবে না, শালা রাস্কেল কোথাকার। আর বাক্য ব্যয় না করিয়া চলিতে লাগিলাম। লোকটা পিছন হইতে কর্কশ কণ্ঠে কহিল, তাতে আপনার কি হলো? গিয়ে একবার ডেকে দিলে কি শরীর ক্ষয়ে যেত নাকি? ভদ্রলোক। আর ফিরিয়া চাহিতে ভরসা হইল না। পাছে রাগ সামলাইতে না পারি এবং এই অতি দুর্বল লোকটার গায়ে হাত দিয়া ফেলি, এই ভয়ে একটু দ্রুতপদেই প্রস্থান করিলাম। মনে হইতে লাগিল, বৈষ্ণবীর পলাইবার হেতুটা বোধ হয় এইখানেই কোথায় জড়িত। মনটা বিগড়াইয়াছিল। ঠাকুর ঘরে নিজেও গেলাম না, কেহ ডাকিতেও আসিল না। ঘরের মধ্যে একখানি জলচৌকির উপরে গুটি কয়েক বৈষ্ণব গ্রন্থাবলী সযত্নে সাজানো ছিল। তাহারই একখানা হাতে করিয়া প্রদীপটা শিয়রের কাছে আনিয়া বিছানায় শুইয়া পড়িলাম। বৈষ্ণব ধর্মশাস্ত্র অধ্যয়নের জন্য নয়, শুধু সময় কাটাইবার জন্য। ক্ষোভের সহিত একটা কথা বারবার মনে হইতেছিল, কমললতা সেই যে গিয়াছে, আর আসে নাই। ঠাকুরের সন্ধ্যারতি যথারীতি আরম্ভ হইল। তাহার মধুর কণ্ঠ বারবার কানে আসিতে লাগিল এবং ঘুরিয়া ফিরিয়া কেবল সেই কথাটাই মনে হইতে লাগিল, কমললতা সেই অবধি কোনো তত্ত্বই আমার লয় নাই। আর আর সেই ভ্রুওয়ালা লোকটা, কোনো সত্যই কি তাহার অভিযোগের মধ্যে নাই? আরও একটা কথা, গহর কই? সেও তো আজ আমার খোঁজ লইল না। ভাবিয়াছিলাম দিন কয়েক এখানেই কাটাইব, পুটুর বিবাহের দিনটি পর্যন্ত, কিন্তু সে আর হয় না। হয়তো কালই কলিকাতায় রওনা হইয়া পড়িব। ক্রমশ আরতি ও কীর্তন সমাপ্ত হইল। কল্যকার সেই বৈষ্ণবী আসিয়া আজও বহু যত্নে প্রসাদ রাখিয়া গেল, কিন্তু যে জন্য পথ চাহিয়াছিলাম তাহার দেখা মিলিল না। বাহিরে লোকজনের কথাবার্তা, আনাগোনার পায়ের শব্দ ক্রমশ শান্ত হইয়া আসিল। তাহার আসিবার কোনো সম্ভাবনা আর নাই জানিয়া আহার করিয়া হাত মুখ ধুইয়া দীপ নিবাইয়া শুইয়া পড়িলাম। বোধ করি তখন অনেক রাত্রি। কানে গেল নতুন গোসাই। জাগিয়া উঠিয়া বসিলাম। অন্ধকারে ঘরের মধ্যে দাঁড়াইয়া কমললতা আস্তে আস্তে বলিল, আসিনি বলে মনে মনে বোধহয় অনেক দুঃখ করেছ না নতুন গোসাই? বলিলাম, হ্যাঁ, করেছি। বৈষ্ণবী মুহূর্তকাল নীরব হইয়া রহিল। তারপরে বলিল, ফোনের মধ্যে ও লোকটা তোমাকে কি বলছিল? তুমি দেখেছিলে নাকি? হ্যাঁ, বলছিল সে তোমার স্বামী, অর্থাৎ তোমাদের সামাজিক আচার মতে তুমি তার কণ্ঠে বদল করা পরিবার। তুমি বিশ্বাস করেছ? না, করিনি। বৈষ্ণবী আবার ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, সে আমার স্বভাব চরিত্রের ইঙ্গিত করেনি? করেছে। আমার জাত? হ্যাঁ, তাও। বৈষ্ণবী একটুখানি থামিয়া বলিল, শুনবে আমার ছেলেবেলার ইতিহাস? কিন্তু হয়তো তোমার ঘৃণা হবে। বলিলাম, তবে থাক, ও আমি শুনতে চাই না। কেন? বলিলাম, তাতে লাভ কি কমললতা? তোমাকে আমার ভারী ভালো লেগেছে, কিন্তু কাল চলে যাব, হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। নিরর্থক সেই ভালো লাগাটুকু নষ্ট করে ফেলে ফল কি হবে বলো তো? বৈষ্ণবী এবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল। অন্ধকারে নিঃশব্দে দাঁড়ায় সে কি করিতেছে ভাবিয়া পাইলাম না। জিজ্ঞাসা করিলাম, কি ভাবছ?
ভাবছি কাল তোমাকে যেতে দেব না। তবে কবে যেতে দেবে? যেতে কোনো দিনই দেব না, কিন্তু অনেক রাত হলো, ঘুমো। মশারিটা ভালো করে গুঁজে আছে তো? কি জানি, আছে বোধ হয়। বৈষ্ণবী হাসিয়া কহিল, আছে বোধ হয়, বাহ, বেশ তো। এই বলিয়া সে কাছে আসিয়া অন্ধকারেই হাত বাড়াইয়া বিছানার সকল দিক পরীক্ষা করিয়া বলিল, ঘুমো গোসাই, আমি চললুম। এই বলিয়া সে পা টিপিয়া বাহির হইয়া গেল এবং বাহির হইতে অত্যন্ত সাবধানে দরজা বন্ধ করিয়া দিল।